गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल জয়িতাস এভরিডে। আর কালকে হচ্ছে বাড়িতে পুজো। লাস্ট ব্লগে তোমাদের একটু বলেছিলাম যে কালকে বাড়িতে পুজো আছে। তো আজকে সকাল এখন মোটামুটি বাজে 9:10, একটুখানি বেরোচ্ছি, বাজারে টুকটাক কিছু কেনাকাটাই আছে কালকের জিনিসের জন্য, যেমন ফল, তারপরে মিষ্টি, মালা, এইসব জিনিসপত্রগুলো আগের দিনই কিনতে হবে। তো যাই হোক, আজকে ব্লগটাকে এখান থেকে শুরু করছি। পুজোর প্রস্তুতি তো আছেই, তার সাথে বিকেলবেলা আজকে একটু ভাবছি যে একটু শপিংয়ে যাব, কিছু জিনিস কেনার আছে। তো ভেবেছি আভনিতে যাবো। আমি জানি না এখন কতটা হবে, কারণ রোজ বিকেলে এখন মোটামুটি বৃষ্টি হচ্ছে না, আকাশটা খারাপ করছে। তো যদি সেরকম হয় তাহলে যাব না, আর না হলে যাব। তো পুজোটা নিয়ে যদি একটু কিছু বলি, সেটা হচ্ছে যে পুজো হবে বাড়িতে কালকে, সেটাও আবার সত্যনারায়ণ পুজো হচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে বিয়ের সময় যে পুজোটা হয়, মানে বিয়ের পর যে পুজোটা হয়, সেটা আমার শ্বশুরবাড়িতে হয়নি, একটু অসুবিধা পড়ে গেছিলো আমাদের। তো সেই কারণে এই কটা মাস একটু পোস্টপন করে এখন হচ্ছে। তো চলো আজকে এখান থেকে দিনটাকে দারুণভাবে শুরু করা যাক। এই জাস্ট স্নান করে বেরোলাম, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:15। আর এর মাঝখানে যে টাইমটা পেয়েছি, আমি একটা সুন্দর রান্নার ভিডিও আমি শেয়ার করেছি, এই চ্যানেলেই আছে, তাহলে তোমরা এই ব্লগের আগেরটাতেই দেখতে পাবে, শর্টসে আছে। আর যেই রেসিপিটা আমার মায়ের রেসিপি, মানে অ্যাকচুয়ালি মায়ের ওখানে আমি খেতাম, তো ওটা আমার খেতে খুব ইচ্ছা করছিল একদিনকে, তো আমি সেই জন্য বানিয়ে ফেলেছি। তোমরা দেখতে পারো, ডিমের রেসিপি খুব সহজে বানিয়ে নিতে পারবে। তো যাই হোক, এখানে অলমোস্ট দেখতেই পাচ্ছ পুজোর জোগাড়জাত হয়ে গেছে আমাদের, মোটামুটি একটা একটা জিনিস করে আনা হচ্ছে। আজকে সকালে বেরিয়ে কি কেনা হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে সব বাসন রাখা আছে, এখানে কিছু সবজি রাখা হয়েছে, আর ওইটা তো কালকে আমি লাস্ট ব্লগে দেখিয়েছিলাম। আর আজকেই এত কলা সব আনা হয়েছে, এখানে আম আছে, আর সব থেকে এই যে আম, আর আম আমরা আপাতত এখনো খাইনি, তো এটাই প্রথম, ঠাকুরকে দেয়া হবে, তারপর আমাদের খাওয়া হবে। তো যাই হোক, এই সব আজকে সকালের বাজার ডান। আমাদের বাড়ির ওখানে শুনলাম বৃষ্টি হচ্ছে এখন, তো জানি না এখানে হবে কিনা, একটু মেঘমেঘ করছে। জানলাগুলো একবারে বন্ধ করে তারপরে ওপরে লাঞ্চ করতে যাব। ফাইনালি আজকেও সেই শান্তির সময়, বৃষ্টি আসছে আর অলমোস্ট পড়তে শুরু করে দিয়েছে, আর বেশ হাওয়া দিচ্ছে। কি শান্তি, কি শান্তি। জাস্ট এগুলোকে আমি কেচে দিয়ে গেলাম, আর দেখে এই অবস্থা। ওই যে কোণে মেঘ করেছে, বেশ ভালোই হয়েছে, আবার বৃষ্টি আসছে, ভালো হয়েছে। তো সেই দুপুরের পর আর ব্লগ করা হয়নি, আর ঘুম টুম দিয়ে উঠেছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে মোটামুটি 6টা। ঘুমোই না খুব বেশি, মোটামুটি আধ ঘন্টার একটা পাওয়ার ন্যাপ নিই, কিন্তু এতক্ষণ ধরে আমি টিভি দেখছিলাম, ব্লগ দেখছিলাম, আর হীরামান্ডির গান এখন চালিয়েছি। তোমরা আমাকে অবশ্যই জানিও হীরামান্ডি কেমন লাগলো। আমার তো দারুণ লেগেছে, বেশ কয়েকদিন আগেই দেখা কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, এটা গান চলছে, আর এখানে টুকটাক একটু জামা কাপড় ভাঁজ করার ছিল, তো সেগুলো ভাঁজ করে রেখে ওপরে যাব, ওপরে গিয়ে চা খাবো, খেয়ে তারপরে হয়তো আমরা বেরোবো। এখন ঘড়িতে বাজে হচ্ছে এক্স্যাক্টলি 7:10। আমরা বেরোচ্ছি আর যাচ্ছি হচ্ছে আভনি মল, যেটা বাড়ির খুব কাছে আভনি। তো সেই কারণে আমি আর রিক যাচ্ছি, আর কি বলে, হেলমেট নিয়ে নিয়েছি এখানে। আর যাচ্ছি একটা স্পেশাল কারণে, মানে স্পেশাল কারণ অ্যাকচুয়ালি ঠিক নয়, টুকটাক শপিং করার আছে, তো সেই কারণে যাচ্ছি। দেখা যাক গিয়ে আমাদের মনের মতন জিনিসপত্র পাই কিনা, কারণ আমরা অনলাইনে করে বেকার রিটার্ন করতে হয়েছে, যেটা বলছিলাম। তো আজকে দেখি ওখানে অফলাইন পাওয়া যায় কিনা। তো আমরা এই জাস্ট পৌঁছালাম, আর পার্কিং লটে আজকে খুব ভালো জায়গায় পার্কিং পেয়ে গেছি, একদম কাছাকাছি। তো এবার জাস্ট ঢুকবো, আর রিক আসছে। আমাদের এখনো এনাফ টাইম আছে, মাত্র 7টা বাজে। তো আমরা ফার্স্টেই যাচ্ছি হচ্ছে প্যান্টালুন্সে। ফার্স্ট এক্সপেকটেশন আমাদের প্যান্টালুন্সে আছে, দেখা যাক পাই কিনা। কি ব্যাপার রে, চ দাঁড়িয়ে এখন চুল সেট করছি। এইটা আমার বেশ পছন্দ হয়েছে, এইটা। ফাইনালি দুটো পছন্দ হয়েছে। এদিকে ঘোর একটু, দেখা এই দুটোর মধ্যে। যাই হোক, আমি দাঁড়িয়ে আছি এখানটাতে, আর রিক গেছে ট্রায়াল রুমেতে। ও দুটো যে চুজ করেছে তার মধ্যে একটা নেবে। ওই দুটো আমার খুব পছন্দ হয়েছে, আর আমি এখানে দাঁড়িয়ে ওয়েট করছি। কেমন লাগছে? আমার তো হেভি লাগছে। লেন্দু তো তোর ইন করবি তো, দারুণ লাগছে দুটো। হ্যাঁ হ্যাঁ, কি রে প্যান্টালুন্স হলো? হ্যাঁ, এবার প্যান্টালুন্স থেকে আমরা ট্রেন্ডসে যাচ্ছি, ট্রেন্ডস থেকে আরেকটা কিছু কিনবো, তারপর আবার নিচে যাবো। বিষয়টা হচ্ছে, আমি আমার বাবার জন্য একটা টি শার্ট দেখছি,
টি শার্টটা পকেট চাই, বাবা এখনও ওই ভাবনা থেকে বেরোয়নি যে পকেট ছাড়াও চলতে পারে, পকেট লাগবেই। আর প্যান্টালুন্সে তো পেলামই না, সব পকেট ছাড়া, এখানেও সেম অবস্থা। একটা ছেলে যাকে নিয়ে আমি পাগল হয়ে যাচ্ছি, কোথায় কোথায় ঘুরছে। তোর যেমন এত শ্বশুরের জামা পছন্দ করতে তোর এত এক্সাইটমেন্ট কিরে? এই যে পেয়েছে। শপিং মলে এসে কে ঝগড়া করে? আমি ঝগড়া করি। রিক চলে গেছে ওইদিকে, আমি চলে এসেছি এদিকে, ওর সাথে আমার মতে মিলছে না, আমার পছন্দ হচ্ছে না, আর ও তখন কনস্ট্যান্ট খুঁজে যাচ্ছে সেম জিনিস। তো এখন ওপরে মেয়েছে, ওই যে ওইখানটাতে দাঁড়িয়ে আছে নিচ্ছে। অ্যাকচুয়ালি যতবারই আজকে এসেছি কোনোবারই আমার সেইভাবে আইসক্রিম খাওয়া হয়নি। তো মানে প্রতিবার যতবার এসেছি মোটামুটি আমার ঠান্ডা লাগার ব্যাপার আছে। তো যাই হোক এইবার আমি বসেছি হচ্ছে আইসক্রিম খাবো বলে, আমি ওয়েট করছি। আর রিক গেছে আনতে আইসক্রিমটা, ও আনছে, বেশ ভিড় আছে রীতিমতো। আর যেহেতু গরম তো অবভিয়াসলি এখানে ভিড় হবে। আর এটা বেশ মানে ভালো বলে, আর কী বলে ভীষণ মানে চিপ, তো সেই কারণে ভালো হয়। আসছে থ্যাংক ইউ। যাই হোক আমার বাবার টি শার্টটা পাওয়া যায়নি, তো সেই কারণে আমরা গ্রসারির দিকে আসছি। গ্রসারিতে কিছু কিনে তারপর বেরিয়ে যাবো। এই সেকশনটা হচ্ছে সব থেকে ফেভারিট রিকের, এটা ওর ফেভারিট সেকশন অ্যাকচুয়ালি। এখানে এখন ও পনির কিনছে, চিজ, ফ্রেঞ্চ ফ্রাইজ নেওয়া হয়ে গেছে, এইসব কিনছে। এভারেডি ব্যাটারি চার্জ দিতাম। ওই এভারেডির ডাবল এটা নে, না না ডাবল এ মোটা ব্যাটারি, এই তো তো সোজা। হ্যাঁ এতগুলো কি হবে? এই তো আপাতত আজকের মতন শেষ, 9টা বাজে। শুধু বাবার মানে শার্টটাই পেলাম না, পছন্দ হলো না। তো এখন আমরা পার্কিংয়ে যাচ্ছি, দেন বেরিয়ে যাবো। 9:30 বাজে আর আমি জাস্ট আমরা পৌঁছালাম বাড়ি। মাঝখানে আবার একটু দাঁড়িয়েছিলাম সিগন্যালের যে অবস্থা এখানে এখন, তো এই জাস্ট ঢুকলাম। তোকে পাগল বলবে আমাকে। কটা বাজে বলতো? 10টার সময় ডিট্যান করে বসে আছি। এখন বাইরের পরিস্থিতি একটু দেখাই তোমাদের। এখানে সব গুছানো গাছানো হয়ে গেছে, আর আমি এখানে কি বলে আমার দিকে ঘোরাও দেখায় না। রিককে আমি কোনো গ্রো করতে পারিনি, কখন এটা দেখাচ্ছে কখন আমাকে দেখাচ্ছে বুঝতে পারছি না। যাই হোক এইসব হয়ে গেছে। আর কি বলে আলপনা দেবো, তো আলপনা দেবোটা এখানটাতে, তো সেই জন্যে এখন সব পরিষ্কার করা হবে তারপর। আর কি বলে এত পুজোর জিনিস মানে দেখে মনে হচ্ছে সার একটা কিছু যোগ্য হতে চলেছে গল্প। তারপরে দিই এই যে একটা ছোট করে এখানে দিয়েছি, আর এই দুটো একটু বড় দেয়া হয়েছে, এগুলো হয়ে গেছে। আর এইখানের আলপনা হচ্ছে এইরকম। আর এখানে সব কিছু গুছিয়ে রাখা হয়ে গেছে, শুধু কালকে সকালে এগুলো কাটলেই হয়ে যাবে। এখানে ফল আছে, বাকি যা যা জিনিসপত্র সেগুলো এখানে সব সাজানো আছে। জোগাড়জাত সব কমপ্লিট, যাই না কতটা দেখা যাচ্ছে। আলপনা দেওয়া হয়েছে 1 2 3 4 5 6টা আলপনা দেওয়া হয়ে গেছে, মুখে ডিট্যান হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে এক্স্যাক্টলি 12:05। এই মাত্র জাস্ট 2টো আলপনা কমপ্লিট করেছি। আমি একদমই আর্টিস্ট নয়, প্লিজ এটাকে নিয়ে কেউ জাজ করো না। কাজ করার মতন যেটুকু পারি সেটুকু করি। তো এই হচ্ছে ব্যাপার, কালকে পুজো বাড়িতে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে সবাই আসছে, প্রচুর লোকজন। তো নেক্সট ব্লগটা আই হোপ যে খুব ভালো হতে চলেছে। তো দেখা যাক কেমন হয় আর কালকের পুজো কেমন কাটে। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ অবধি টাটা, বাই, গুড নাইট।